যাচ্ছে। ও ইয়েস, বাই দ্য বাই অলকা, ফাদার ইন ল আমাদের বিয়ের সম্মতি দিয়ে গেলেন, অথচ তোমার মনে ভাষা আমি এই বুঝতে পারছি না। আমাকে একটু ভাবতে সময় দিন শিকার বাবু। মাই সুইট ডার্লিং অলকা, আর কাল আমাকে একটি শীঘ্র চাপকের মতো অপেক্ষা করতে হবে। আমি এখনো মনস্থির উপর পারিনি শিকার বাবু। সাত পাখির বন্ধন আমাকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সমস্ত কণ্ঠ নিয়ে আমাকে চেপে ধরেছে। ওসব পোশাকের কোনো মানেই হয় না। আমাদের লন্ডনে আচ্ছা, ওর কোনো খবর জানেন? No, 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 my dear darling. Surrounded. There is a beggar খবর না। He's a no, he is the dog. That's a master cuckoo. শিকার বাবু, এই নির্জন সন্ধ্যা, এই যাবে অলকা, মরুর বুকে সার জল মিলবে না, নির্জনের শব্দ ভঙ্গ হবে না। তুমি কি আমাকে ধরা দেবে না ডার্লিং? ডার্লিং বলো, তুমি আমাকে ধরা দেবে না? শিকার বাবু, নো 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 ডার্লিং, আজ আমি কোনো কথাই শুনতে চাই না। আমি তুমি শুধু আমার ডার্লিং, মাই ডার্লিং। অবদের মতো দাঁড়িয়ে আছিস, মুখ সামনে কথা বলে জানায়, নইলে এই এক ঘুষিতে তো তারপর আমি ফেলে দেবো জোয়ার। হ্যাঁ, সংসারে এসে শ্মশানে এসে মানুষের মনে লাগে বই রাখবো, আর তোমরা জানোয়ারের মতো দেহের জ্বালা মেটাতে। আপনি ভদ্রভাবে কথা বলবেন। কি বললে ম্যাডাম? ভদ্রভাবে তোমাদের সঙ্গে? এটা ভদ্র মহিলার সামনে আপনার ভিতরের মতো হাসতে লজ্জা করছে না? ভদ্র মহিলা? দামি শাড়ি আর রকমারি গয়না পড়লে ভদ্র, যদি ভদ্র মহিলা হয় তাহলে বাজারের বার বনিতারাও ভদ্র মহিলা। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তাই নাকি? যে নারী স্বামী বেঁচে থাকতে পর পুরুষের বক্ষ লাভ না হয় আমার অভিধানে, সে একটা অভদ্র বিনা কোথাকার। কি বলবো তোমাকে? তুমি যদি আমার বোন কিংবা মেয়ে হতে কোনো আত্মীয়া সাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে দিতাম। হ্যাঁ, মরা ছেলের দুঃখ নিয়ে বিলাপ করছো তুমি। আর শুধু তাই নয়, সেই মন গড়া দুঃখটাকে তুমি ফুলিয়ে ফাঁপিয়ে এমন পর্যায়ে এনে করেছো যে ওই সমরসকে তার খেসারাত দিতে হচ্ছে। আবার মুখ খুলে বলছো আমি ভদ্র মহিলা। আমার পরিচয় পেলে তুমি সুখী হবে না। আমি দেবী লাহা। Yes, manager. Are you a barrister? Yes, Leonard and 15 years. Why are you hotel boy class করেছো? Did you not? Shut up, rascal! আর একটা কথা বললে তোমার মুখের জিওগ্রাফি আমি বদলে দেবো। একটা মেয়ে সরলতার সুযোগ নেই, রঙ্গপথে শনি হয়ে প্রবেশ করেছো। ইতর ছোট লোক জানোয়ার কথা খান। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি দেবী বাবু, আমার ব্যক্তিগত কাজে আপনি নাক গলাতে আসবেন না। আমি আপনার পূজা নয়। অলকা, জমিদারি মেজার আগ্নেয় রক্ত আপনার দেহে নেই, আমার দেহেও আছে। অশ্লীল ভাষা আমি কিন্তু সহ্য করব না। অলকা, উত্তেজনার বশে আমি যদি খারাপ ভাষা ব্যবহার করে থাকি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাস করো, সমাজের অবস্থা দেখে আর তোমাদের নীতি ব্যবহার আমার মনকে আমি ভারাক্রান্ত হারিয়ে ফেলেছিলাম। আমি তোমাকে ছোটবেলা দেখেছি শান্ত শিষ্ট এক মিষ্টি মেয়ে। আমার অনুরোধ অলকা, সমরেশকে না, অলকা, আমি যদু সঞ্চয় ছিল, এখন আর কোনো দ্বিধা নেই। আপনাদের মতামত আমি মানতে পারবো না। এই যুগের মেয়েরা পরে পরে মার খায় না ওই মিস্টার পুরুষদের অত্যাচার। সমরেশ তোমাকে অত্যাচার করেছে? অত্যাচারী নয়, দৈহিক পীড়নেই হয়, তার অন্য কোনো রূপ নেই। Yes, my darling. আমাদের লন্ডনে। তুমি সব করে জানাস। বারবার ব্যক্তির সাথে অপমান করছেন আপনারা। আপনি সেই তথাকথিত জানোয়ার, এমনকি ওই বস্তিতে রক্ষীরা রেখেছে। যা সব কথা
আগামী 10 মাঘ ওর সঙ্গে আমার বিয়ে, আপনার সাদর নিমন্ত্রণ। হ্যাঁ দেবপ্রসাদ বাবু, আপনাদের মন্দতা আমলের কুসংস্কারকে আমি ভেঙে উড়ে দিয়ে আমি চিহ্ন করবো সাত পাকের বন্ধ। গুড নাইট, গুড নাইট মিস্টার লাহা। তারিখটা মনে রাখবি, 10ই মাঘ এলে আমি খুবই খুশি হব। দাদা দাদা সবারই তো এই অন্ধকারে শ্মশানে কারা ডাকছে সবাই? দাদা দাদা সবারই তো আছেন, সবারই তো। আজ মনে হয় আসেনি। আমরা না আর এখানে অপেক্ষা করি। ওই বুড়ো দোকানি তো বললো প্রতিদিন এখানে একবার করে আসে। আপনারা সমাবেশটা করছেন? আগে হ্যাঁ, হ্যাঁ, একটু আগে এখানে এসেছিল। তাকে আপনি চেনেন? সমাবেশ আমার অত্যন্ত সুনামভাগ। আমি দেবী লাহা। আপনি জমিদার দেবপ্রসাদ লাহা? হ্যাঁ ভাই, কিন্তু আপনাদের তো আমি চিনতে পারলাম না। সবারই নাম আমার স্ত্রীর দাদা। ও, আপনি তাহলে শরীর আর এই নিশ্চয় সুধা। হ্যাঁ দেবিদা, আপনার কথা দাদা আমার সাথে প্রায় বলতো। তোমাদের কথা আমি সমাবেশের মুখে অনেক শুনেছি। শরীরকে ডাক্তার সেনের কাছে নিয়ে যেতে আমি তো সমাবেশকে উপদেশ দিয়েছিলাম। কিন্তু কিন্তু আপনি এখানে? বাবাকে এই শ্মশানে পড়ানো হয়েছিল, তাই মাঝে মাঝে আমি আসি এখানে। কিন্তু আজ না আসলে কোথায় ভালো হতো। কেন দেবিদা? অনেকদিন পরে সমাবেশকে দেখলাম একটা ভাঙা শিশিতে জল এনে পল্টুর শ্মশানে ঢালছি আর বারবার বলছি ওষুধটা খেয়ে নে ভাবি, ওষুধটা খেয়ে নে। দেবিদা! একটা বদ্ধ উন্মাদ, ওকে দেখলে অতি বড় নিষ্ঠুর চোখেও জল এসে। অথচ অলকা বৌদির সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, আগামী 10ই মাঘ অলকা নাকি সেবার সান্নালকে বিয়ে করছে। সে কি দেবিদা? হ্যাঁ, অলকা বৌদি না, এ হতে পারে না। এ বিয়ে বন্ধ করুন দেবিদা। যেমন ভাবে হোক এ বৌদিকে আপনি বাঁচান। আমিও তো তাই ভাবছি সুধা। প্রয়োজন হলে ওই শেখার সান্নালকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। তাতে যদি আমার জেল হয়ে যায় তা থেকে আমিও কিছু বাহাবো। দেবিদা! দেবিদা! চলো সোনা চলো, আমরা বৌদিকে একবার বুঝিয়ে দেখি। হ্যাঁ কাজ করো। করবেই নে, হিন্দুর মেয়ে। সরকার শুনুন, সে বলবে সাত পাকে বন্ধন কি অস্বীকার? না, শীঘ্রই চলো, আমরা এ বিয়ে বন্ধ করতে হবে। শীঘ্রই চলো। হ্যাঁ চলো সোনা চলো। এই তোরা সব শুদ্ধ কয়জন আছিস? একটা বাবু বাইর কর। যা ধান কাটা আরম্ভ করে দে। বলছেন করে বাবু, কিন্তু জীবন চালিকা লাঠি নিয়ে জমি ভাড়া দিচ্ছেন, যদি দাঙ্গা হাঙ্গামা বাঁধায় এই ওরা দাঙ্গা হাঙ্গামা বাঁধাবে আর তোরা কি আঙুল ছুটবে না? যদি খুন খারাপি হয়, তোরাও খুন খারাপি করবি। এর জন্য তো আমি আছি, এর জন্য তো তোর কোনো ভয় নেই। এখন বলছেন বডি একটা লাশ পড়ে গেলে আপনার আর বার্তাই পাওয়া যাবে না। তোরাও লাশ ফেলে দিবি। ওরকম রীতি আমার জানাই আছে। দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিন, পিছন থেকে ঝরে পড়া। আরে বেটা তুই কি আমাকে সেই রকম ভাবিস? বড় লোকদের সেরকম রকম ফেকম আছে নাকি? ও কথা আপনার মুখে বলে না বাবু, ও কথা আপনার মুখে বলে না। ও কথা বলতে পারি একমাত্র লাহা বাবু আর জামাই বাবু। কে বলতে চাস তুই?
জামাই বাবু শুধু আমার সম্পত্তি রক্ষা করেনি, আমার বইয়ের চিকিৎসাও করেছিল। তা না হলে ওটাকে আমি বাঁচাতে পারতাম না বাবু। পরের ধরে পারে পারে হ্যাঁ আরে বেটা ও তো আমিও করতে পারি হ্যাঁ না বাবু, তার জন্য তাই বুকের ভাড়া কাজী ভাড়ে কলে না লাগলো। আপনি রইলেন চোখ বুঝে। জামাই বাবু আর লাহা বাবু সে যাত্রা গ্রামটাকে রক্ষা করেছিল। ধান মানতে হ্যাঁ ধান মানতে শিবের গীত আরে আশা এ তোর আর কত বুদ্ধি হবে রে? হ্যাঁ